পাঠাও কুরিয়ারের হোম পেজে আসার পর আপনি এরকম অপশন দেখবেন। এটা আপনি কিভাবে আসবেন এটা তো আপনি জানেন অ্যাকাউন্ট খোলার পর, অথবা merchant.pathao.com লিখে সার্চ দিলে চলে আসবে। তারপর আপনি এখানে লগ ইন করে আপনি এরকমভাবে ইন্টারফেস পাবেন। কিভাবে আপনার একটি পার্সেল অথবা প্রোডাক্ট আপনি কিভাবে পাঠাও কুরিয়ারে আপডেট করবেন ডেলিভারি করার জন্য। তো এর জন্য আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম এরকম হোম পেজে আসার পর আপনি এখানে নিউ ডেলিভারি অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে সরাসরি আপনি নিউ ডেলিভারিতে যেতে পারেন। আসার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, এটাকে আপনাকে সম্পূর্ণ পূরণ করতে হবে। তো এখানে সর্বপ্রথম আপনাকে দেখাচ্ছে স্টোর নেম, তারপর হচ্ছে প্রোডাক্ট টাইপ। এখানে আপনার দুই ধরনের প্রোডাক্ট টাইপ, একটা হচ্ছে আপনার পার্সেল আর একটা হচ্ছে ফ্রাজেল। মানে আপনার পার্সেল অথবা ফ্রাজেল হচ্ছে আপনার ভঙ্গুর যে সকল প্রোডাক্ট আপনার খুব সহজে ভেঙে যেতে পারে, কাঁচ জাতীয় প্রোডাক্ট ওইগুলো, অথবা লিকুইড জাতীয় যেগুলো আছে ওইগুলো। আর এখানে আরও একটা অপশন ছিল ডকুমেন্ট, মেবি কোনো আপডেটের কারণে দেখা যাচ্ছে তারা এটা তুলে দিছে। তো আপনি এখানে দেখতে পারবেন। তো আমরা যেহেতু প্রোডাক্ট অর্থাৎ পার্সেল দিব, তার মানে আমরা এখানে অলওয়েজ পার্সেলটা সিলেক্ট করে রাখবো। আর আপনি যখন ভঙ্গুর যে সকল প্রোডাক্ট আপনার ভেঙে যেতে পারে ওই সকল প্রোডাক্ট দেওয়ার সময় আপনি এখানে ফ্রাজেল এটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমরা এখানে পার্সেলই রাখবো। তারপর হচ্ছে মার্চেন্ট অর্ডার আইডি, মানে আপনার নিজস্ব কোনো অর্ডার আইডি, মানে আপনি যে প্রোডাক্টটা পাঠাচ্ছেন এটা চিহ্নিত করার জন্য আপনার নিজস্ব কোনো অর্ডার আইডি এখানে আপনি দিয়ে দিতে পারেন। এটা সম্পূর্ণ অপশনাল। তারপর এখানে নিচের দিকে আসলে আপনি রিসিপ্ট ডিটেলস আপনি পাবেন। এখানে মূলত আপনার যে কাস্টমার আপনার এই প্রোডাক্ট অথবা পার্সেলটা রিসিভ করবে তার সম্পূর্ণ ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে। তো সর্বপ্রথম এখানে দিতে হবে আপনার কাস্টমারের, মানে আপনার যে কাস্টমার আছে কাস্টমারের ফোন নাম্বার, তারপর আপনি এখানে কাস্টমারের নেম দিবেন, তারপর এখানে ডেলিভারি এরিয়াটা সিলেক্ট করে নেবেন যেটা আমি দেখিয়ে দেবো। তারপর হচ্ছে এখানে এন্টার ফুল অ্যাড্রেস, মানে আপনার ওই কাস্টমারের অ্যাড্রেসটা আপনি ডিটেলসে মানে বর্ণনাভাবে এক্স্যাক্টলি কোন জায়গায় আছে বিবরণ সহকারে আপনি অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে উপরে একটা নাম্বার দেওয়া যায়, তো কাস্টমার থেকে দুইটা নাম্বার নিয়ে রাখলে আপনি এখানে নিচে লিখে দিতে পারেন কাস্টমারের অন্য আরেকটি নাম্বার, মানে কাস্টমার অ্যানাদার নাম্বার, এটা আপনি ডিটেলসে এখানে লিখে দিতে পারেন। আর এইগুলো আপনার সব কিছু কিন্তু ইংলিশে লিখতে হবে, মানে এখানে যে আপনি অ্যাড্রেসটা লিখবেন এখানে কিন্তু বাংলা নেবেন। এই যেমন আমি ইংলিশ লিখলাম নিচ্ছে, কিন্তু বাংলা যদি আমি লিখি বাংলা নিবে না, মানে এখানে আপনাকে ইংলিশ লিখতে হবে। বাংলা এক জায়গায় নিবে, বাংলা নিবে হচ্ছে আপনার এইখানে আইটেম ডিসক্রিপশন অর প্রাইস। আপনি এখানে আপনার যে আইটেম মানে যে প্রোডাক্ট আপনি ডেলিভারি করবেন ওই প্রোডাক্টের ডিটেলসটা আপনি এখানে বাংলায় লিখে দিতে পারবেন। শুধুমাত্র এই এক জায়গায় আপনার বাংলা লেখাটা নিবে, এছাড়া বাংলা নিবে না বর্তমানে। দেখা যাচ্ছে ভবিষ্যতে তারা আপগ্রেড করলে তখন নিতে পারে। তারপর নিচের দিকে আসলে আপনি ডেলিভারি টাইপ, এখানে আপনি দুই ধরনের ডেলিভারি পাবেন। একটা হচ্ছে আপনার নর্মাল ডেলিভারি আর একটা হচ্ছে সেম ডে ডেলিভারি, মানে একই দিনে ডেলিভারি 12 ঘন্টার ভিতরে ডেলিভারি দিবে। তো এই সেম ডে ডেলিভারি শুধুমাত্র কিন্তু আপনার ঢাকা সিটি মানে ঢাকার ভিতরে যারা আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। ধরেন আপনি ঢাকার বাইরের যদি মার্চেন্ট হন, যেমন আমি চট্টগ্রাম, তার মানে আমি সেম ডে ডেলিভারি এখনও পর্যন্ত চট্টগ্রাম সিটির ভিতরে চালু করে না, এটা ঢাকাতে যারা আছে তাদের জন্য। তার মানে আপনি ঢাকার বাইরে যখন হয়ে থাকবেন তো নর্মাল ডেলিভারি যেটা আছে ওইটা রাখবেন। আর সেম ডে ডেলিভারির ক্ষেত্রে কিন্তু আপনার চার্জের পরিমাণ বেশি আসতে পারে। এখানে আপনি আপনার যে প্রোডাক্ট বা পার্সেলের যে ওয়েট আছে আপনি ওয়েটটা এখান থেকে নির্বাচন করে নেবেন। যদি দেখা যাচ্ছে আপনার 0 থেকে 500 গ্রামের ভিতর হয় তখন আপনি এটা 0 থেকে 500 গ্রামের ভিতর রাখবেন। আর যদি 500 গ্রাম থেকে আপনার দেখা যাচ্ছে 1 কেজির ভিতরে হয় তখন এরকম রাখবেন। আসলে ওয়েট যত বাড়বে তত দেখা যাচ্ছে ডেলিভারি চার্জও আপনার কাউন্ট হবে। আপনি যদি এমনি 0 থেকে 5 দিয়ে রাখেন তখন দেখেন আমি যদি চট্টগ্রাম জেলার বাইরে অন্য কোনো জেলায় আমি পাঠাইতে চাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ডেলিভারি ফি মানে 100 টাকা আসবে এবং 1% সিওডি চার্জ কাটবে। মানে 1000 টাকার যদি আমি প্রোডাক্ট পাঠাই তাহলে ওইটা ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে সিওডি চার্জ মানে ক্যাশ অন ডেলিভারি চার্জ নিবে ওরা 1%, মানে 1000-এর 10 টাকা, তাহলে 110 টাকা হয়ে যাবে। এখন যদি আমি এখানে একটু আপনাদেরকে ওয়েটের পরিমাণটা একটু বাড়াই দেখাই, ধরেন 500 গ্রাম থেকে 1 কেজি করে, অটোমেটিক ডেলিভারি চার্জটা আপনার এই দেখেন পার কেজিতে 20 টাকা বেড়ে গেছে। তার মানে এরকমভাবে আপনার যত আপনার দেখা যাচ্ছে ওয়েট বাড়বে তত আপনার ডেলিভারি চার্জটাও কিন্তু বেড়ে যাবে। এবং নিচের দিকে আসলে আপনি এখানে চেক দি প্রাইজিং প্ল্যান, আপনি এখানে ক্লিক করলে আপনার প্রাইজিং প্ল্যানটা দেখাবে, ওদের আপনার চার্জের পরিমাণ যেটা আছে ওই চার্টগুলো দেখাবে। আপনি তারপর হচ্ছে কোয়ান্টিটি, ধরেন আপনি একই জায়গায় আপনি প্রোডাক্ট পাঠাতে যাচ্ছেন একই লোক কিন্তু কয়েকটা ক্যাটাগরির প্রোডাক্ট আলাদা 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 প্রোডাক্ট, সেক্ষেত্রে যদি হয় তখন আপনি এখানে আপনার যদি একটাই হয় তখন আপনি একই রাখবেন, যদি আপনার একের অধিক হয় তখন আপনি এরকম 2-3 দিয়ে দেবেন। যদি একটা প্যাকেটের ভিতর হয় তখন একের ভিতরে রাখবেন। ধরেন আপনি একই জায়গায় প্রোডাক্ট যাবে একই কাস্টমার নিবে কিন্তু আপনার প্যাকেট হয়ে গেছে 2টা, সেক্ষেত্রে আপনি 2 দিবেন। যদি আপনি দেখেন একটাই হয়েছে তখন একটার ভিতরেই রাখবেন। এখন একটার ভিতরে দেখা যায় ছোটো ছোটো অনেক প্রোডাক্ট থাকে, তখন দেখা যায় একটার ভিতরেই একটা পার্সেল মানে একটা প্যাকেটের ভিতরে আপনি 5টা প্রোডাক্টও রাখতে পারেন। তো হিসাব করে আপনি এখানে কোয়ান্টিটিটা দিয়ে নেবেন। তারপরে অপশনে অ্যামাউন্ট টু কালেক্ট, মানে আপনার ওই কাস্টমারের কাছ থেকে কয় টাকা কালেক্ট করবে। ধরুন আপনার যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটা যখন ডেলিভারি ম্যান নিয়ে যাবে আপনার কাস্টমারের হাতে যখন দিবে তখন কাস্টমারের কাছ থেকে ডেলিভারি ম্যান কয় টাকা নিবে ওইটাই হচ্ছে আপনি এখানে লিখে দিবেন। আপনার ধরেন সিওডি মানে এইটাকে বলা হয় ক্যাশ অন ডেলিভারি, এবং এইখানে যে অ্যামাউন্ট দিবেন ওই অ্যামাউন্টের উপরেই কিন্তু ডিপেন্ড করে আপনার সিওডি চার্জ 1% কাটা হবে।
তারপর হচ্ছে যেটা আপনার আইটেম ডিসক্রিপশন অ্যান্ড প্রাইস। আপনি এখানে আপনার যে আইটেম আছে, মানে আপনার যে প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্ট কী প্রোডাক্ট পাঠাচ্ছেন ওইটার ডিটেলস আপনি বর্ণনাটা এখানে লিখে দেবেন, এবং দেখা যাচ্ছে ওইটার বিক্রয় মূল্য কত, মানে আপনার বিক্রয় মূল্য কত আপনি ওইটা এখানে খুব সুন্দরভাবে লিখে দেবেন। তারপর নিচের অপশন হচ্ছে স্পেশাল ইনস্ট্রাকশন, মানে এখানে আপনার যদি কোনো স্পেশাল ইনস্ট্রাকশন থাকে বা নির্দেশনা থাকে, তখন আপনি এখানে আপনার নির্দেশনাটা আপনি লিখে দিতে পারেন। এখানে আপনি বিভিন্ন প্রকার নোট রাখতে পারেন। আপনার নিজের কোনো যদি স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া থাকে ডেলিভারি ম্যানকে, তখন আপনি এইগুলা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি এখানে সেভ অপশনে ক্লিক করবেন, হয়ে যাবে। আপনি যে জেলার ভিতরে আছেন, ধরেন আমি চট্টগ্রাম জেলার মার্চেন্ট, এখন আমি চট্টগ্রাম জেলার ভিতরে যে কোনো জায়গায়, চট্টগ্রাম শুধুমাত্র চট্টগ্রাম জেলা বলতেছি, চট্টগ্রাম জেলার ভিতরে যে কোনো জায়গায় আমি যদি প্রোডাক্ট ডেলিভারি করি, সেক্ষেত্রে আমার এখানে ডেলিভারি চার্জ দেখাবে 60 টাকা। আর যদি আমি এই চট্টগ্রাম জেলার বাইরে অন্য কোথাও ডেলিভারি করি, তখন দেখাবো আমার ডেলিভারি চার্জ 100 টাকা, প্লাস আপনার দেখা যাচ্ছে ডেলিভারি চার্জের সাথে আমার আবার সিওডি চার্জটা যোগ হবে 1% জেলার বাইরে, এবং জেলার ভিতরের ক্ষেত্রে আপনার 0.5%। এবং আপনার যে কোনো প্রোডাক্ট যদি রিটার্ন আসে চট্টগ্রাম জেলা থেকে, আপনি কি করলেন কক্সবাজার জেলায় পাঠালেন, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে ডেলিভারি চার্জ 100 টাকা আসবে, এবং ওই প্রোডাক্টটা যদি কোনো কারণবশত রিটার্ন আসে, সেক্ষেত্রে তারা রিটার্ন চার্জ নেবে 150 টাকা। মানে আপনার ওই 100 টাকা তো দিতে হবে, প্লাস আপনার ওই যে প্রোডাক্ট আবার রিটার্ন আপনার কাছে নিয়ে আসবে, এর জন্য 50 টাকা আরও বেশি চার্জ দিতে হবে। তার মানে এই জিনিসটা দেখা যাচ্ছে পরিবর্তনশীল, এটা যখন তখন চাইলে কোম্পানি পরিবর্তন করতে পারেন, বা ডেলিভারি চার্জ আজকে এইরকম আছে কালকে যে এরকম থাকবে এমন কোনো কথা নেই, এটাও পরিবর্তন করতে পারে কোম্পানি। তো তখন আপনারা ওই রকম আপডেট আপনারা পেয়ে যাবেন। তো আমি কি করবো, এটা আপনাকে একবার পূরণ করে আমি দেখাবো, এবং আপনার এটা পূরণ করার পর আপনি যখন এখানে সেভ দিয়ে দিবেন সবকিছু পূরণ করার পর, তখন আপনি দেখা যাচ্ছে আপনার একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কটাও আপনি কাস্টমারকে চাইলে পাঠাতে পারেন, এবং কাস্টমার ওই লিঙ্কে ক্লিক করে আপনার তার পার্সেলটা কোথায় আছে সে ওইটার আপডেট দেখতে পারবে। এবং দেখা যাচ্ছে পাঠাও কুরিয়ার থেকে দেখা যাচ্ছে জেলার ভিতরে যারা আছে, জেলার ভিতরে যে সকল ডেলিভারি থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কাস্টমারের নাম্বার SMS পাঠায় না অনেক ক্ষেত্রেই, আবার অনেক ক্ষেত্রে পাঠায়। কিন্তু জেলার বাইরে যারা আছে, মানে এক জেলা থেকে আরেক জেলার বাইরে যাবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কাস্টমারের যে ফোন নাম্বারটা এখানে দেওয়া থাকে, এইখানে এই প্রথমে যে নাম্বারটা দেওয়া থাকে, এই নাম্বারে আপনার পাঠাও কুরিয়ার থেকে একটা SMS যায়, ওইখানেও ট্র্যাকিং লিঙ্ক থাকে, ওই লিঙ্কেও ক্লিক করে দেখা যাচ্ছে কাস্টমার তার প্রোডাক্টের আপডেটটা দেখতে পারে যে কোথায় আসে বা কবে ডেলিভারি হবে, তার অ্যাড্রেসে কবে আসবে। তো আমি কি করবো, এটা একটু পূরণ করে নিব। এখন দেখুন আমি সম্পূর্ণ পূরণ করে নিছি। আমার এখানে আমার যেহেতু পার্সেল আইটেমটা, তার মানে আমি এখানে পার্সেল সিলেক্ট করে নিছি, আমি মার্চেন্ট অর্ডার আইডি, মানে এটা আমার বোঝার ক্ষেত্রে আমি কোন প্রোডাক্টটা দিছি বা কি এটা। তো আমি এখানে কাস্টমারের একটা নাম্বার দিয়ে নিছি, এটা নাম্বারটা মূলত উল্টাপাল্টা নাম্বার আমি বসাইছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আপনি নাম্বার যখন বসাবেন, এখানে আপনার সাকসেস রেট দেখাবে। কাস্টমারের নামটা দিয়ে নিছি, তারপর এখানে ডেলিভারি এরিয়াটা কীভাবে সিলেক্ট করবেন আমি বলি। ধরেন আমি চট্টগ্রাম ফটিকছড়ি হিয়াকোতে এই প্রোডাক্টটা যাবে আর কি, যে ওনার অ্যাড্রেসটা। তো আপনি এখানে কি করবেন, এখানে আসার পর ধরেন আমি এটা কেটে দিই, কেটে দেওয়ার পর যেহেতু আমার চট্টগ্রাম, ধরেন আমি চট্টগ্রাম সিলেক্ট করে নিলাম। এখন তার এরিয়া হচ্ছে ডেলিভারি এরিয়া হচ্ছে ফটিকছড়ি, এখানে আপনার লিখে সার্চ দিলেও আসবে ফটিকছড়ির কোথায়, এখানে লোকেশনগুলো আছে হিয়াকো, এখানে আমি হিয়াকো দিয়ে দিলাম। দেখুন আবার আগের মতো চলে আসছে। তারপর হচ্ছে এখানে আমার ডিটেলসে আপনি কাস্টমারের ঠিকানাটা এখানেও লিখে দিতে পারেন, এবং নিচে কাস্টমারের আরেকটা মোবাইল নাম্বার যদি আপনি দিতে চান তাও দিতে পারেন। তারপর এখানে নর্মাল ডেলিভারি, আমার ওয়েট এতই থাকবে, কোয়ান্টিটি একটা, এবং আমার অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 1000 টাকা। এবং আইটেম ডিসক্রিপশন, মানে আমার যে আইটেমগুলো আছে ওই আইটেমের আমি ডিসক্রিপশন দিয়ে দিছি। আপনার দেখা যাচ্ছে F9 ব্লুটুথ হেডফোন যাবে, আরেকটা এটা জাস্ট আমি বোঝানোর ক্ষেত্রে আমি এখানে মিসিং করছি। আমি প্রাইসটাও দিয়ে দিই, প্রাইস ধরেন আমি এখানে প্রাইস দিয়ে দিলাম 1000 টাকা, 1000 টাকা দিয়ে দিলাম। তারপর এখানে আপনার দেখা যাচ্ছে এখানে আপনি খুব সুন্দরভাবে লিখে দিতে পারেন, এখানে কিন্তু আপনি বাংলা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আবার এখানে দেখা যাচ্ছে আপনি ব্রেকেটে বাংলায় কাস্টমারের ঠিকানাটাও লিখে দিতে পারেন। তারপর হচ্ছে স্পেশাল ইনস্ট্রাকশন, এখানে আমি দিয়ে দিচ্ছি প্লিজ ডেলিভার অ্যাজ সুন অ্যাজ পসিবল, থ্যাংক ইউ পাঠাও, এরকম আপনি আপনার মতো আপনার যে কোনো ইনস্ট্রাকশন যদি থাকে আপনি এটা দিতে পারেন। এবং এখানে নিচে দেখেন আমার যেহেতু চট্টগ্রাম জেলার ভিতরে, এবং আমিও হচ্ছে চট্টগ্রাম জেলার মার্চেন্ট, তো আমার এখানে ডেলিভারি চার্জ আছে হচ্ছে 60 টাকা, এবং সিওডি মানে যেটা বললাম সিওডি চার্জ, ক্যাশ অন ডেলিভারি ফি, মানে এই যে 1000 টাকা কালেক্ট করবে এর জন্য আমার 5 টাকা তাদেরকে সিওডি চার্জ কাটবে, টোটাল 65 টাকা। আর দেখা যাচ্ছে আপনার এই যে 1000 টাকা আছে না, এই 1000 টাকা কাস্টমারের কাছ থেকে কালেক্ট করার পর আপনার দেখা যাচ্ছে এই যে ডেলিভারি চার্জ এবং সিওডি ফি আছে 110 টাকা কেটে, বাকি টাকাটা আপনি যে পেমেন্ট মাধ্যমে এখানে সেট করে রাখছেন, বিকাশ হলে বিকাশ, ব্যাংক হলে ব্যাংক, ওই পেমেন্ট মাধ্যমে তারা পেমেন্ট করে দেবে, এবং সপ্তাহে 4 দিন তারা পেমেন্ট করে। তারপর নিচে আসার পর আপনি কি করবেন, এই সেভ অপশনে যদি আমি ক্লিক করি, দেখেন এটা আমার আপডেট হয়ে গেছে। এখন আমি আবার যদি হোমে যে আমি ডেলিভারিজ অপশনে যাই, তো আমি একটু আগে যে আপডেট দিলাম এটা মূলত পেন্ডিং, এবং আপনি বিকাল 4টার আগে যে কোনো পার্সেল যদি আপনি ডেলিভারি করতে চান, অবশ্যই বিকাল 4টার আগে আপনি আপডেট দিয়ে দেবেন। বিকাল 4টার পরে যদি আপনি দেন, তখন কিন্তু আপনার দেখা যাচ্ছে সেদিনকার পিক আপ ম্যান আসবে না, তার পরের দিন আসবে। তো আপনার এই নিচের দিকে আসলে আপনি দেখেন এই ট্র্যাকিং আইডি, এই আইডিটা আপনি কপি করে আপনি তাকে মেসেজের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন, অথবা দেখা যাচ্ছে তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি পাঠিয়ে দিতে পারেন। সে ওই লিঙ্কে ক্লিক করার পর সেই আপডেটগুলো দেখতে পারবে, তার পার্সেল কোথায় কি আছে এটা সম্পূর্ণ সে চেক করতে পারবে। তারপর দেখা যাচ্ছে ধরেন আপনি ভুল করছেন কোথাও কোনো কিছু, তখন আপনি চাইলে এখানে এডিট করতে পারবেন, তারপর যে রিপোর্টে দিতে পারবেন।